হ্যালো বন্ধুরা, দেখেন আজকে আমি কি বানাবো। এই দেখেন, এটা হচ্ছে বিউলির ডাল। গোটা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম। তাই বিউলির ডালের আজকে আমি রস বড়া বানাবো। তাই কি কি লাগবে আমি নিয়েছি। এখানে নিয়েছি 1 বাটি চিনি রস করার জন্যে, আর 3টা এলাচ। এবার আমি এগুলা বেটে নিব, শিলপাটায় বাটবো, মিক্সিতে বাটবো না। এই দেখেন, আমি শিলপাটায় নিয়ে নিচ্ছি, এটা বাটবো। বাটাটা আপনাদের দেখাতে পারবো না, যেহেতু এক হাতে আমি ভিডিও করছি, তাই বেটে নিয়ে দেখাবো আপনাদেরকে। আমি বলেছিলাম এটা শিলপাটায় বেটে নিব, কিন্তু এটা এত আঠা, আমি শিলপাটায় বাটতে পারিনি। আমি পরে মিক্সিতে বাটলাম। এটা আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। প্রায় গরম করে আমি ওই চিনির শিরাটা করে নিব। তার জন্য আমি 1 গ্লাস জল দিলাম, আর এই চিনিটা দিয়ে দিলাম। এই যে আমি এলাচটা থেতো করে নিয়েছি, এটা আমি এর মধ্যে ঢেলে দেব। এলাচের গুটিগুলো আর চোচা সুদ্ধা আমি ঢেলে দিলাম। এবার এটা আমি ভালো করে জাল দেব। আঠা আঠা হবে না, তবে রস হবে একটা। আমি এটাতে অল্প লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এই দেখেন, আমার চিনির শিরাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখেন, আঠা আঠা হবে না, যে ভালো করে রস হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই যে দেখেন, আমার ফেটানো হয়ে গেছে। দেখেন, তেল আমি বসিয়ে দিয়েছি পুরো হাই ফ্লেমে, পুরো হাই হবে গরম। এবার আমি দেব। একটু ডিজাইন করে দেব, দেখতে ভালো লাগবে। ফেটানো যদি ভালো হয়, দেখেন এরকম তেলের মধ্যে সব ভেসে উঠবে। এই দেখেন, লাল লাল করে ভেজে নেব। অনেক দিন থেকে মিষ্টি কিছু বানানো হয় না, তাই ভাবছি আজকে একটা মিষ্টি কিছু বানানো যাক। দেখেন কি সুন্দর বেশ ভেসে উঠেছে। এইভাবে করে আমি সব বড়াগুলো ভেজে নেব। আমি একটু ডিজাইনের শেপে দিয়েছি, তবে ওই দোকানের মতো আমিত্তি বানাতে পারবো না, কিন্তু ওই রকম একটু শেপ দিয়েছি, দেখতে ভালো লাগবে। এভাবে করে সব উল্টে পাল্টে নেব। সব এভাবে ভেজে নেব। তো একটা জিনিস তো আপনাদের দেখাইনি, আমি হচ্ছে এই প্লাস্টিকটাকে এইভাবে করে নিয়ে এইভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে একটা সুন্দর শেপে, এই যে, তাহলে কি দেখতে বেশ ভালো লাগবে। জানি দোকানের মতো অত ভালো হবে না, তবে দেখতে ভালো লাগবে, চেষ্টা করছি। আপনারা বিউলির ডালের তো আমির্তি খেয়েছেন, অনেকটা ওই টাইপের দেখতে লাগছে। এই যে, আমার কাছে তো এরকম দেওয়ার কিছু নেই, এর জন্য আমি এরকম একটা প্লাস্টিক কেটে নিয়ে এরকম করেছি, তাহলে দেখতে ভালো লাগবে। কি সুন্দর দেখেন, ফুলে ফুলে ভেসে উঠেছে তেলের উপরে, তার মানে এটা সুন্দর ফেটানো হচ্ছে। এই দেখেন, ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আপনি যেরকম ডিজাইন করতে চান সেইভাবেই দিবেন। এই দেখেন, আমি সব রস বড়াগুলো ভেজে নিয়েছি, কি সুন্দর লাগছে। এবার উপর থেকে যে আমি এই যে রস করে রেখেছিলাম চিনি, সেটা ঢেলে দেব।
গরম আছে, ঠান্ডা করে নিই গরম গরমে। এই দেখেন আমার বিউলি ডালের রস বড়া কেমন হয়েছে দেখেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। দাদু দিদা কাকিমা ছোট বড় সবাই সাথে এনজয় করেন। আর নতুন যারা আমার চ্যানেলে থাকবেন তারা অবশ্যই লাইক করে দিবেন আর বেল আইকনটাকে সাবস্ক্রাইবার করে নেবেন, তাহলে আমার যত রান্না আছে নতুন নতুন আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।